হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি পাকা পটলের রেসিপি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এইবার আমি চুলার উপরে নিয়েছি একটা প্যানটাকে ধরিয়ে দেব। প্যানটা একটু গরম হলে এতে দিব তেল। এইবার আমি দিয়ে দেব একটু সাদা তেল। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দেব পাকা পটল। তেলটা আমার গরম হয়ে উঠেছে। এবার দিয়ে দেব পাকা পটল। আর পাকা পটলগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এইবার আমি একটা করে উল্টিয়ে দেব। যাদের বাসায় পাকা পটল থাকে তারা এভাবে একদিন রেসিপি বানিয়ে দেখুন, খুব সুস্বাদু মজাদার খাবার হবে। উল্টি করে ধরলে পরে একটু ভালো দেখায়, বুঝছিস? আবার আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার পটলটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। এভাবে আমি সবগুলো তুলে নেব। এইবার আমি এতে আর একটু তেল দিব। আমি দেবো এতে পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন আমি 1.5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল লাল ভাব এসে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। এইবার আমি দিয়ে দেবো 2টো শুকনো ঝাল, আর দেবো আমি 6 পিস রসুন। এটাও আমি সুন্দর করে ভেজে নেব। হালকা নাড়াচাড়ায় ভেজে নিতে হবে। আমার রসুন আর ঝাল ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাও নামিয়ে নেব। এই যে আমার পটল, পেঁয়াজ বেরেস্তা, রসুন প্লাস 2টো লঙ্কা ভাজা হয়ে গেছে। এইবার আমি এটা সুন্দর করে ভর্তা বানাবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে অ্যাড করব কাঁচা পেঁয়াজ, স্বাদ মতো লবণ, যে যেরকমের খাবেন, আর দেব সরিষার তেল।
এবার এটাকে সুন্দর করে আঙুলের সাহায্যে মাখিয়ে নিতে হবে। যত সুন্দর মাখানো হবে ততই খেতে ভালো লাগবে। আমি একটা শুকনো ঝাল লঙ্কা রেখে দিছি, কারণ আমার পরিবার একদমই ঝাল খায় না। দেখতে পাচ্ছেন পাকা পটলের ভর্তার রেসিপি আমার হয়ে গেছে। এভাবে যার যার ঘরে পাকা পটল থাকে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব মজা লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা আপনারা অবশ্যই আমার ভিডিওয় একটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। তাই এভাবেই আপনারা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।